আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুনভাবে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে প্রতিবেদন সেখানে দেখা যায় দেশটি গত কয়েক বছরে ধারাবাহিকভাবে নিজস্ব প্রযুক্তিতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ও উন্নত করেছে, যা অনেক সোশ্যাল মিডিয়ায় এই আপগ্রেডগুলোকে নিউ কিং রেভলিউশন বলে উপস্থাপন করা হচ্ছে। যদিও এটি ইরানের সরকারি কোনো শব্দ নয়, বরং এটি মূলত নতুন প্রজন্মের ইরানি এয়ার ডিফেন্স সক্ষমতা বোঝাতে ব্যবহৃত একটি জনপ্রিয় মিডিয়া টার্ম। ইরানের দীর্ঘদিনের দাবি যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক অনেক বেশি শক্তিশালী, যা প্রযুক্তিগতভাবে উন্নত এবং দ্রুত প্রতিক্রিয়াশীল। দেশটি ইতিমধ্যেই দীর্ঘপাল্লার বাভের ৩৭৩, মাঝারি পাল্লার আরমান এবং নিচু ও উচ্চতা প্রতিরক্ষার জন্য হাজার আকাশ সহ বেশ কয়েকটি সিস্টেম চালু করেছে। এসব সিস্টেমের লক্ষ্য হল ড্রোন, ফাইটার জেট, হেলিকপ্টার, গাইডেড মিসাইল এবং ব্যালিস্টিক অস্ত্র শনাক্ত ও ধ্বংসকরণ। এত কিছু নিয়ে প্রশ্ন উঠেছে, এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য কি শুধুই ইরানের আকাশসীমা সুরক্ষা, নাকি এর অন্তর্নিহিত বার্তা রয়েছে আরও বিস্তৃত? নানা বিশ্লেষকদের অভিমত, ইরানের সামরিক আধুনিকায়ন মূলত প্রতিরক্ষামূলক হলেও এর কৌশলগত বার্তা স্পষ্ট। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ও মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপস্থিতিকে ইরান দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখে থাকে। ফলে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করে ইরান চাইছে সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে। তবে ইরান যে নতুন এয়ার ডিফেন্স বানিয়ে সেটি সরাসরি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করছে এটাও নিশ্চিত বলা যাবে না। তবে ইরান বলে থাকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শুধুমাত্র প্রতিরক্ষার জন্যে, আক্রমণের উদ্দেশ্য নয়। যদিও বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে এই সক্ষমতা আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের এক প্রভাব ফেলছে। মার্কিন ঘাঁটি যেমন কাতারের আল উদাইদ, কুয়েত, বাহরাইন বা ইরাকের বেশ কিছু স্থাপনা ইরানের নজরে আছে কিনা তা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে রয়েছে নানা ধরনের আলোচনা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক প্রতি হামলার ঘটনাগুলোকে পরস্পর সতর্ক করে দিয়েছে। তাই আঞ্চলিক উত্তেজনা বাড়লে এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কতটা কার্যকর ভূমিকা রাখবে এখন পর্যবেক্ষণের বিষয় সেটি। সংক্ষেপে বলা যায়, ইরানের এয়ার ডিফেন্স উন্নয়ন একটি বিপ্লবাত্মক ধাপ, কিন্তু এটি সরাসরি মার্কিন ঘাঁটি লক্ষ্য করছে কিনা সেটি আগামীতে দেখা যাবে বলে সবার ধারণা। তবে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক ভারসাম্য তৈরি করছে, যা ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।